আসসালামু আলাইকুম ভিউয়ার। এই টিউটোরিয়ালে থাকবে HTML স্টাইল নিয়ে। আমরা যখন একটা HTML লিখে ওয়েবসাইট ক্রিয়েট করি তখন ওয়েবসাইটটাকে সাজানোর প্রয়োজন হয়, একটু মেকআপ করার প্রয়োজন হয়। সেই মেকআপ করার বা সুন্দর করার কাজটাই মূলত করে CSS, যেটা ফুল মিনিং হলো ক্যাসকেডিং স্টাইল শিট। এখন আমরা যদি এই ভিউটাকে চিন্তা করি, এখানে HTML হচ্ছে আমরা যে লেখাটা মেনু করে টেক্সট, এই লেখাটা লেখা হয়েছে, এটা হচ্ছে HTML ধরতে পারি। আর এই লেখাটাকে একটা কালার করা হয়েছে, তারপর কিছুটা টেক্সটের মধ্যে কিছুটা গ্যাপ রাখা হয়েছে, টেক্সট কালার করা হয়েছে, এই টোটালি হচ্ছে CSS এর কাজ। এই জন্যই আমরা মূলত HTML লিখে একটা লেআউট ক্রিয়েট করতে পারি। আর সেই লেআউটটাকেই সুন্দর করার জন্য আমরা মূলত CSS ইউজ করে থাকি। এখন সিএসএস এইচটিএমএল এর ভিতরে মূলত তিন ভাবে ইউজ হয়। একটা হচ্ছে ইনলাইন সিএসএস। ইনলাইন সিএসএস হচ্ছে আমরা যখন এইচটিএমএল ট্যাগ ইউজ করি, সেই এইচটিএমএল ট্যাগের ভিতরে স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে প্রপার্টি এবং ভ্যালু অলরেডি ডিক্লেয়ার করা হয়েছে। এভাবে স্টাইলের ভিতরে প্রপার্টি এবং ভ্যালু দিয়ে যে সিএসএসটা ব্যবহার করা হয় সেটাকে বলবো আমরা ইনলাইন সিএসএস। যেমন এখানে এই ব্লু হেডিং, এখানে স্টাইল দিয়ে প্রপার্টি এবং ভ্যালু ইউজ করা হয়েছে, এটা হচ্ছে একটা ইনলাইন সিএসএস। আরেকটা হয়েছে ইন্টারনাল সিএসএস। এটা আমরা যে ফাইলটা ইউজ করব, আমাদের যে এটা হচ্ছে একটা HTML ফাইল। এখন এই HTML ফাইলের ভিতরে আমরা মূলত জানি হেড ট্যাগ নামে একটা ট্যাগ থাকে, যেটা হচ্ছে স্টার্টিং এন্ডিং দুইটাই আছে। হেড ট্যাগের ভিতরে আপনি স্টাইল ট্যাগ ইউজ করবেন, স্টাইল ট্যাগের স্টার্টিং এবং এন্ডিং দুইটাই থাকবে, এবং মাঝখানে যে স্টাইলগুলো লিখবেন সেটা হচ্ছে মূলত ইন্টারনাল সিএসএস। যে আমাদের ইনলাইন থাকবে না, থাকবে হচ্ছে ইন্টারনাল হিসেবে, সেটা স্টাইল ট্যাগের ভিতরে বাইন্ড করা থাকবে, হেড ট্যাগের ভিতরে থাকবে। আরেকটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। এক্সটার্নাল সিএসএস হচ্ছে আমাদের যে মেইন ফাইল থাকবে সেই ফাইলের ভিতরে কোনো সিএসএস থাকবে না, এটা আলাদা আরেকটা ফাইল করা হবে, যে ফাইলটা লিঙ্ক আপ করা থাকবে, লিঙ্কের মাধ্যমে রিলেশন থাকবে স্টাইল শিটের মাধ্যমে, এবং এই স্টেপের মাধ্যমে লিঙ্ক আপ থাকবে হেড ট্যাগের ভিতরে। এটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। চলুন আমরা এবার আমাদের এই সবগুলো প্র্যাকটিস করে নিই, যে কিভাবে আমরা ইন্টারনাল, এক্সটার্নাল, ইনলাইন প্র্যাকটিস করতে পারি সিএসএস। ফার্স্ট অফ অল আমরা সিএসএস নামে একটা ফাইল করে নিলাম, css.html। তো আমরা ফরম্যাটটা সবাই জানি যে আমাদের ফরম্যাট কিভাবে করতে হয়। ওকে, indexed css.html। এখন আমরা আমাদের যে HTML লেআউট, সেই লেআউটটা করে নিব খুব সহজেই। আপনি যারা লিখে লিখেও করতে পারেন, অথবা Shift+1 এই দুটি একসাথে চাপবেন, তাহলে এরকম একটা লেআউট চলে আসবে। তো আমাদের এটা থাকবো CSS স্টাইলিং। ওকে, ফার্স্ট অফ অল আমরা দেখব যে আমরা কিভাবে ইনলাইন সিএসএস ইউজ করতে পারি। ইনলাইন সিএসএস এটা কমেন্টে রাখবো। কমেন্ট রাখার জন্য যদি সংক্ষেপে কমেন্ট করতে চান, তাহলে কিবোর্ডের Ctrl+// এটা একসাথে চাপলেই আপনার কমেন্ট হয়ে যাবে। সাপোজ আমি প্রথমে লিখলাম এক্সপ্লোর সিএসএস টাইপ। এখন এটাকে আমরা যদি লাইভ সার্ভারে ওপেন করে নিই, তাহলে ভিউটা এরকম আসে। ওকে, এক্সপ্লোর টাইপ সিএসএস, এটা কোনো স্টাইল নেই এখানে, জাস্ট একটা কালো ব্রাউজারে টেক্সট শো করতেছে। তো আমি চাইলাম এটাকে একটু ভালো দেখানোর জন্য ওকে লেআউট করে দিচ্ছি। ওকে, দ্যাটস ওকে। এক্সপ্লোর সিএসএস আমরা যখন ইনলাইন ইউজ করি, আমরা বলেছিলাম এখানে একটা অ্যাট্রিবিউট থাকবে, সেটা হচ্ছে স্টাইল। স্টাইল অ্যাট্রিবিউটের দুইটা ভ্যালু থাকে, একটা হচ্ছে প্রপার্টি আর একটা হচ্ছে ভ্যালু। প্রপার্টি ক্ষেত্রে আমি এক্সপ্লোর সিএসএসটা টেক্সট আমি কালার করতে চাচ্ছি, সাপোজ আমি এটাকে ব্লো করতে চাচ্ছি। তো এখানে টেক্সট কালার ব্লো,
আমাদের টেক্সটটা গ্লো হয়ে গেল। এভাবে আমরা ইনলাইন করতে পারি। আরো যদি একটা উদাহরণ দেই, পি ট্যাগ হ্যালো ব্রাদার্স। এবার আমি চাইলাম এই টেক্সটটার নিচে একটা বর্ডার নিয়ে আসবো, নিচে একটা আন্ডারলাইন নিয়ে আসবো। সেজন্য আমরা লিখবো স্টাইল এবং টেক্সট ডেকোরেশনটা হবে আন্ডারলাইন। তো টেক্সট হেলো ব্রাদার্স এর নিচে একটা আন্ডারলাইন চলে আসলো। তো এইভাবে আমরা ইনলাইন সিএসএস ইউজ করতে পারি। এবার আসি আমরা আমাদের ইন্টারনাল সিএসএস ইউজের ক্ষেত্রে। ইন্টারনাল সিএসএস এর জন্য আমি বলেছিলাম আমাদের হেড ট্যাগ থাকবে। এই হেড ট্যাগের ভিতরে আমরা একটা স্টাইল ট্যাগ ডিক্লেয়ার করব, স্টাইল, যেটার শুরু এবং শেষ দুইটাই রয়েছে। শুরু এবং শেষ, শুরু হয়েছে এবং সেইমভাবে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে শেষ হয়েছে। তো আমি চাইলাম আমাদের ইন্টারনাল সিএসএস এর ক্ষেত্রে আমি কিছু লিখব, দিস ইজ internal CSS। তো দিস ইজ ইন্টারনাল সিএসএস। আমি চাইলাম এই টেক্সটটাকে আমি সেম রেড করব, অথবা এই সাইডটাকে টেক্সটটাকে আমি গ্রিন করব, আরও একটু বড় করব। এই জন্য আমরা এখানে স্টাইল ট্যাগটা ডিক্লেয়ার করে দিচ্ছি। স্টাইল ট্যাগের ভিতরে আমাদের যে ট্যাগটাকে আমরা ব্যবহার করতে চাচ্ছি সেটা হচ্ছে h2 ট্যাগ। এই ট্যাগটাকে আমরা একটু গ্রিন করার ট্রাই করি। কালার হবে গ্রিন। আর হ্যাঁ, আমাদের কালার গ্রিন হয়ে গেছে। আরেকটু যদি বড় করতে চাই তাহলে হবে ফন্ট সাইজ দিলাম 40 পিক্সেল। তো আমাদের লেখাটা 40 পিক্সেল হয়ে গেল। তো এইভাবে আমরা ইন্টারনাল সিএসএস ইউজ করতে পারি। এখন যদি আমি আরো ক্লাস ইউজ করতে পারি, এখানে আমার এই ওয়েবসাইটে যতগুলো স্টাইল প্রয়োজন, আমার এই পেজের ভিতরে যত স্টাইল প্রয়োজন, আমি এই স্টাইল ট্যাগের ভিতরে এভাবে লিখে করতে পারি। সাপোজ আমি পি ট্যাগ একটু বড় করতে যাচ্ছি, তো এখানে পি ট্যাগটাকে বড় করতে পারবো, যে ফন্ট সাইজ 30 পিক্সেল। তো আমার পি ট্যাগটা বড় হয়ে গেল। আমি যদি চাই আমাদের এই H1টাও আরেকটা স্টাইল নেবে। তো আপনি কিভাবে ইউজ করতেছেন এটা ডাজন্ট ম্যাটার, আপনি এখানে সবগুলো একসাথে ইউজ করতে পারবেন। আপনার H1 ট্যাগটাকে আমি আরেকটু বড় করতে চাইলাম, ফন্ট সাইজ 50 পিক্সেল। তো H1 ট্যাগটা আরেকটু বড় হয়ে গেল। তো আমরা এখানে ইন্টারনাল সিএসএস ইউজ করলাম, ইনলাইন সিএসএস ইউজ করলাম, আবার ইন্টারনাল সিএসএস ইউজ করে আমরা কাজগুলো করতে পারলাম। এখন আমাদের মনে হলো আমরা যখন ইনলাইন সিএসএস ইউজ করি তখন সেই সিএসএসটা শুধু এই টেক্সটটার উপরেই, সেই এইচটিএমএল ট্যাগের উপরে অ্যাপ্লাই হয়। আবার যখন আমরা ইন্টারনাল সিএসএস ইউজ করি সেই সিএসএসটা শুধু আমাদের এই ফাইলটার ভিতরেই ব্যবহার হয়। এখন আমি চাইলাম না, আমরা একটা গ্লোবাল সিএসএস ডিক্লেয়ার করব, যেটা হচ্ছে যে কোনো ফাইলেই, আমার এখানে যত ফাইল থাকবে সমস্ত ফাইলেই সেটা ব্যবহার হবে। তো আমি সেজন্য আমরা একটা সিএসএস নিয়ে নিলাম global.css নামে। এখন এখানে আমার HTML ফাইল হয়েছে একটা, দুইটা, তিনটা, CSS ফাইল হচ্ছে একটা। আমি এখানে h2 নামে একটা ট্যাগ নিলাম। এই ট্যাগটার ফন্ট সাইজটা দিয়ে দিলাম 60 পিক্সেল। এখন চিন্তা করি এই ফন্ট সাইজ 60 পিক্সেল আমরা h2 এর ক্ষেত্রে এখানে ইউজ করব কিভাবে। তো আমরা চলে যাব css.html এ। এখানে গিয়ে আমাদের যা ছিল এগুলো সব কেটে দিব, এগুলো প্রয়োজন নাই। ওকে, রাখলেও সমস্যা নাই, আপনি সবার আগে কাজ করবে, এটা দেখানো হবে। আচ্ছা, রেখে দিচ্ছি। এখান থেকে হেড ট্যাগের ভিতরে যে স্টাইল ট্যাগ, হেড ট্যাগের ভিতরে আমরা যে স্টাইলটা ডিক্লেয়ার করছিলাম, এইভাবেই এখানে আপনি আরেকটা ডিক্লেয়ার করবেন, সেটা হচ্ছে লিঙ্ক নামে। আপনাকে এখানে সাজেস্ট করবে লিঙ্ক সিএসএস, এন্টার প্রেস করবেন, এভাবে চলে আসবে। তো এখান থেকে আপনি লিঙ্ক আপ করে দিবেন আপনার যে গ্লোবাল সিএসএস আছে, এটা আপনি লিঙ্ক আপ করে দিবেন global.css। রিলেশন হচ্ছে স্টাইল শিট। তো এখান থেকে যখন দেখবো আমরা
যে আমরা H2 যে ভ্যালুটা থাকবে সেটার আমরা ফন্ট সাইজ করব কত, H2 এর ফন্ট সাইজ করব আমরা 60 পিক্সেল। এখন দেখেন আমি 60 পিক্সেল অলরেডি ডিক্লেয়ার করে নিছি এখানে, আবার এখানেও ইউজ করা হয়েছে আমাদের সেই ফাইলটা, কিন্তু H2 এখানে 60 পিক্সেল ইউজ হয় নাই, হয়েছে কত, এখানে যে ইউজ হয়েছিল 40 পিক্সেল। আমি 40 পিক্সেলটা কমেন্ট করে দিই। তো এবার এটা দেখাচ্ছে 60 পিক্সেল। আবার সেম ভাবে আমি চাইলে আমাদের HTML structure.html এখানে যে যত H2 আছে সবগুলো সাইজ হবে 40 পিক্সেল 60 পিক্সেল। তো এটার জন্য কিভাবে কাজ করতে পারি, আমি লাইভ সার্ভারটা ওপেন করে নিব। ওকে, এক্সপ্লোর স্টাইল অ্যাট্রিবিউট, এখানে আমরা চাইলাম আমরা আমাদের যে H2টা থাকবে সেটা 60 পিক্সেল দেখাবে, কিন্তু এখানে অলরেডি 40 পিক্সেলই দেখাচ্ছে, 60 পিক্সেল দেখাচ্ছে না, সেজন্য আমরা এটা কেটে দেব, ফন্ট সাইজ 40 পিক্সেলটা কেটে দিলাম। এখন ওকে, H2 পাওয়ার জন্য আমাদের সেম ভাবে এখানে লিংক আপ করতে হবে, লিংক আপ করে নিলাম global.css। এখন হয়ে গেল আমাদের এক্সপ্লোর স্টাইল অ্যাট্রিবিউটটা 40 পিক্সেল ছিল, এখন হয়ে গেল এটা 60 পিক্সেল। ওকে, এখন আপনারা খেয়াল করছেন এভাবে যত পেজ ইউজ করবেন গ্লোবাল ভাবে আপনি সমস্ত HTML ফাইলে আপনি এই CSS-টা লিংক আপ করে ইউজ করতে পারেন। এটা হচ্ছে এক্সটার্নাল CSS কারিশমা। এখন একটা জিনিস আপনারা খেয়াল করছেন, আমি যখন এখানে H2টা রেখেছিলাম তখন কিন্তু আমার H2টা এখানে কাজ করে নাই, H2টা কাজ করে না, কাজ করছে কোনটা। তো আমরা যদি হায়ারার্কি চিন্তা করি, সর্বপ্রথম আমাদের ইনলাইন CSS-টা সবার আগে প্রায়োরিটি রাখে। যদি আমি ইনলাইন CSS ব্যবহার করি তাহলে ইনলাইন CSS এর যে স্টাইলটা থাকবে সেটা ইউজ হবে। সাপোজ আমি যদি H1 এর কালার এখান থেকে চেঞ্জ করতে যাই, কালার রেড দিলাম, রেড কিন্তু চেঞ্জ হবে না, কারণ হচ্ছে ইনলাইনে ব্লো আছে। যেই মাত্র আমি ইনলাইন থেকে ব্লোটা উঠাই দিব তখনই এটা হয়ে যাবে রেড। তাহলে ফার্স্ট অফ অল প্রায়োরিটি রাখে ইনলাইন CSS, তারপরে প্রায়োরিটি রাখে ইন্টারনাল CSS। এখন H1 আমি রেড কালার দিছি, এখানে যদি আমি কালার H2 কালারটা দিলাম, H1 এর কালারটা ডিক্লেয়ার করলাম গ্রিন। এখন আমাদের যে সাইটটাতে যদি যাই, H1 এর ক্ষেত্রে আমি গ্রিন ডিক্লেয়ার করছি, তো আমাদের সাইটটা আমরা চলে যাব CSS। H1 এর ক্ষেত্রে এক্সপ্লোর CSS, এখানে H1 এর কালার ইউজ হয়েছে কত, color.css। এখন না হয় এই কালারটা ইউজ না হওয়ার কারণ হচ্ছে কি সেটা আমরা এখন দেখব, যে আমরা এখানে H1 ইউজ করছি কত, color.green। আবার আমাদের এখানে সেম কালার ইউজ করা হয়েছে H1, এখানে আমরা দেখেন দুইটা ট্যাগ ইউজ করা হয়েছে, আমি দুইটা ট্যাগ ইউজ না করে একটা ট্যাগের ভিতরে ইউজ করব, কালার রেড। ওকে, দুইটার জন্য ঝামেলা হয়েছিল, কনফ্লিক্ট হয়ে গেছিল। এখন আমি যখন H1 এর কালারটা ইনলাইনের ভিতরে ইন্টারনালের ভিতরে রেড দিছি, তখন সেই রেডটা আমার ইউজ হয়েছে, কিন্তু গ্লোবালে কিন্তু আমার গ্রিন ডিক্লেয়ার করা আছে, কিন্তু গ্লোবাল থেকে গ্রিন নিতে পারে না। কেন? কারণ হচ্ছে ইনলাইন সবার আগে প্রায়োরিটি রাখে, তারপরে ইন্টারনাল, দেন হচ্ছে আমি যদি ইন্টারনালে কোনো কিছু ইউজ না করি তারপর গ্লোবালি কাজ করবে। তাহলে প্রায়োরিটি ম্যাপের ক্ষেত্রে আমরা দেখব ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল। তো আজকের এই ভিডিও টিউটোরিয়ালে শেখানো হলো ইনলাইন, ইন্টারনাল এবং এক্সটার্নাল CSS কিভাবে ইউজ হয়। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আপনাকে স্বাগত জানাচ্ছি।